এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। এই কই তুমি? তোমার আম্মা ফোন দিছে। বইলা দাও এখন ব্যস্ত আছি, পরে ফোন দিব। আম্মা, আপনার মেয়ে কুত্তাই না পোষ মানানোর চেষ্টা করতেছে। আরে তোমারে দিয়ে কুত্তা পোষ মানানো সম্ভব না। কেন সম্ভব না? প্রথম প্রথম তো তুমিও নাটক করছিলা। ম্যাডাম, আমি বিদ্যুৎ বিভাগ থেকে আসছে, আপনার মিটারে সমস্যা আছে, চেক করতে হবে। ভালো করে চেক করে ঠিক করে দেন। মিটারে এত বিল কেন আসে? বিল কোথায় আসে? 2 মাসে মাত্র 2 ইউনিট বিল আসছে। 2 ইউনিট বিল কেন আসবে? আমি তো শুধু লাইট জ্বালাই মোমবাতি খোঁজার জন্য। বউ যদি ক্যালেন্ডার হতো না, তাহলে প্রতি বছর একটা করে বদলাতে পারতাম। আর বর যদি আদা রসুন হতো না, প্রতিদিন করে ছেঁচতে পারতাম প্রতিদিন। দেখো, চোখ রাঙায় কথা বলবা না, তাহলে কিন্তু তার ফল ভালো হবে না। কি করবা? তালাক দিবা? তাও সাথে সম্পত্তি অর্ধেক নিয়ে যাব। সেই সুযোগ তুমি কোনোদিনও পাবা না। সম্পত্তি করছি বাপমার নামে, লোন করাইছি তোর নামে। এই শোনো, আমি আরেকটা বিয়ে করতে চাই, তোমার অনুমতি লাগবে। তোমার খুশির জন্য আমি সব করতে রাজি। তুমি কাগজ নিয়ে আসো, আমি সই করে দিচ্ছি। তোমার মতো বউ পেয়ে সত্যি আমি ধন্য। আচ্ছা শোনো, সেকেন্ড হ্যান্ড পিস্তল কি 8-10 হাজার টাকায় পাওয়া যাবে? এই সুমা, কি হয়েছে? মুখ ফুলায় বসে আছো কেন? বিয়ার 25 বছর পার করে ফেলাইছে, আজ পর্যন্ত আমার ম্যারেজ ডেতে কিছু দেছো? তার মানে ম্যারেজ ডেতেও কিছু দিতে হবে? বলো কি লাগবে তোমার। বাড়ির পাশে কত জুয়েলারির দোকান, ওই এর ভিতরে নিয়ে গেলেও তো পারো। বাড়ির পাশে তো গোরস্থানও আছে, ওখানে গেলেও তো পারো। ও মামা, হ্যাঁ, আমি তোমার বাবাকেই বিয়ে করব। অমন বলতে হয়? আমার বাবা তোমার দাদু হয়, দাদুকে কেউ বিয়ে করে? কেন? তুমিও তো আমার বাবাকে বিয়ে করেছো। আমি কি কিছু বলেছি? বলছি, তুমি হোয়াটসঅ্যাপে আছো? না না, আমি তো বাড়িতে আছি। মানে বলতে চাচ্ছি, তুমি কি হোয়াটসঅ্যাপ ইউজ করো? না না, আমি তো ফেয়ার অ্যান্ড লাভলি ইউজ করি। আরে, তুমি কি হোয়াটসঅ্যাপ চালাও? না, আমি তো চালাতে পারি না। তুমি চালাবে, আমি পিছনে বসবো। এই যে ভাবি, এইটা কি অরুণ সাহেবের বাড়ি? জি স্যার, এটা অরুণ সাহেবের বাড়ি। আপনি কোথা থেকে আসছেন? আমি লোন ডিপার্টমেন্ট থেকে আসছি। অরুণ সাহেব 20 লাখ টাকা লোন নিছিল। হ্যাঁ, লোন নিছিল, আমাদের অনেক দরকার ছিল তাই নিছিল। এখন আমাদের টাকা দরকার, তাই লোনের টাকা ফেরত দেন। দেখেন ভাইয়া, আমরা তো লোন দেই না, যেখানে লোন দেয় সেখানে যান। বিয়ের আগে তুমি আমারে কত কিছু কিনে দিতে, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পরে তুমি আমার একটা টিপের পাতাও কিনে দাও না। মানুষ বড়শিতে মাছ ধরার আগে টোপ দেয়, মাছ ধরার পরে না। আমি কোনো কথা শুনতে চাই না। লিটনের বউ যাচ্ছে, শাওনের বউ যাচ্ছে, পলাশ পণ্ডিতের বউ যাচ্ছে, আমার বউও যাবে। ঠিক কাজ করছো, এবার আমি যাবই। দেখ ভাই, তুই আমারে বুঝাইতে আসিস না। আমার বউ যাবে মানে যাবে। তুমি কারো কথা শুনবা না, এবার আমি যাবই। আমার বোন নাম লাগ টুম্পা। আচ্ছা বেবি, সবাই কোথায় যাচ্ছে আর আমি কোথায় যাব? পাগলা গারো দে বেবি। এই বলো, তুমি আর মদ খাবে? না, খাবো না। আমার সাথে আর ঝগড়া করবে না আর ওই শিবুদার বোন দিকে তাকাবে? বলো। না, তাকাবো না। এবার বলো, আমার জন্য জীবন দিয়ে দেবে তো? হ্যাঁ, দিয়ে দেবো। এরম জীবন রেখেও বাকি লাভ। শোনো, তোমার রিপোর্ট আসছে, তোমার একটা কিডনি নষ্ট হয়ে গেছে, ওটা ফেলে দিতে হবে। বলো কি? সর্বনাশ হইছে, এখন আমার কি হবে? কি আর হবে, ছোট্ট একটা অপারেশন করবে, একটা কিডনি ফেলে দিবে। একটা কিডনিতেও মানুষ বাঁচে। আরে সেটা তো আমিও জানি, কিন্তু এখন অপারেশন করার এতগুলো টাকা কোথায় পাবো? ডাক্তারের সাথে আমার কথা হয়েছে, আইফোন 17 দিবে, সাথে অপারেশন ফ্রি। এই, তুমি না গোসল করতে যাচ্ছিলে, এখানে দাঁড়ায় আছো কেন? টিভির সংবাদ শোনার পরে গোসল করতে আর সাহস হইল না। কি সংবাদ শুনলা যে গোসল করতে আর সাহস হইলো না? গতকাল রাতে ঠান্ডায় 7 জন মারা গেছে। আজকে গোসল না করলে 7 জন না 8 জনের মরার খবর আসবে। বাই বাই, টাটা। অতিষ্ঠ হয়ে গেলাম, আমি করুম না আপনার সংসার। ছোটবেলা কি মধু খাওয়াইছিল না নিম পাতার রস খাওয়াইছিল? এত স্যান স্যান করেন কেন? আম্মাই কইছে মধু খাওয়ায় বড় করছে। একটু মিষ্টি কথা বলা যায় না? দেখেন, আমি কারোর সাথে মিষ্টি কথা বলি না। কেন, তাতে কি ঠুসকা পড়বো? আমি চাই না আমার জন্য কারো ডায়াবেটিস ও, ভাইজান, শুনলাম আপনার বউ নাকি ড্রাইভারের সাথে পলাই গেছে। আর ভাবি বললেন না, চরম বিপদে পড়ে গেছে। এখন বলেন তো কি করি? আরে ভাইজান, পলাই গেছে ভালো হয়েছে, এখন আরেকটা বিয়ে করবেন। বিয়ে তো আরেকটা করতে পারি, কিন্তু আমি তো ঘর জামাইছিলাম, আমারে কি এখানে থাকতে দিবে?
আমাদের জাতীয় পশুর নাম কি? এটা তো পারবেন না। জাতীয় পশু, জাতীয় পশু তো মানুষই। এই টুম্পা, কি হয়েছে, কাঁদতেছো কেন? আজকের পর থেকে আমি আর বাজারে যাব না। চার রাস্তার মোড়ে এক লোক সিটি মারে আর ইশারায় ডাকে। আমার বউর সাথে ইপটিজিং করে কোন দোকানদার? তুমি শুধু নাম বলো। আরে কোনো দোকানদার না, ট্রাফিক পুলিশ। গাধা, ট্রাফিক পুলিশ গাড়ির সাথে ইপটিজিং করে, তোর সাথে না। কালকে তুমি আমাকে ব্লক করছো কেন? তুমি আমাকে কালো বললা কেন? তো ব্লক করাতে ফর্সা হয়ে গেছো? এই তুমি আমার ভাইরে কি বলছো? ও যে এখন বিয়ে করতে রাজি হচ্ছে না? সাবিত্রী সত্যবানকে কিভাবে যমরাজের কাছ থেকে ফিরে আনছিল সেটাই বলছিলাম। এর জন্য আমার ভাই বিয়ে না করার কথা বলতে পারে না। সত্যি করে বলো কি বলছিলা? এটাই বুঝাইছি, বউর কাছ থেকে স্বয়ং যমরাজও স্বামীকে বাঁচাতে পারে না। এই শুনছো? না, আমি কানে শুনি না। আমি কেন? আমার বাপ দাদা 14 গোষ্ঠীরও কেউ কানে শুনে না। কিন্তু আমি যদি কিছু বলি তোর বংশ সবাই শুনে, তোর বাপ শুনে, তোর মা শুনে, তোর ভাই শুনে, তোর বোন শুনে, এমনকি তোর বাসার কুত্তারা পর্যন্ত শুনে, শুধু আমি শুনি না। আমি इसका पति है। যদি শুনি আমি না কষ্টে আছো তুমি, কার কাছে শুনবা? তুমি জানো না তোমাকে ছাড়া আমি কষ্টে থাকি? ফিরে এসো আগের মতো ভালোবাসবো আমি। কিভাবে ফিরে আসবো? সব জায়গা দিয়ে ব্লক করে ইউটিউবে এসে বলতেছো ফিরে আসো। তাই কি হইছে তোমার? কোত্থেকে মাইর খায় আসলা? কে মারছে তোমারে? আহা, চৌধুরী সাহেব আমারে মারছে। চৌধুরী সাহেবের এত বড় সাহস হইলো কি করে? তোমার গায়ে হাত তোলে কি করছিলা তুমি? চৌধুরী সাহেব রে ইয়ার কি করে বলছিলাম বউ নিয়ে সেন্ট মার্টিন যাচ্ছি, যাওয়ার পথে বউরে সমুদ্রে ধাক্কা দিয়ে ফেলায় দেবো। এর জন্য তো চৌধুরী সাহেব মারতে পারে না। কি হয়েছিল বলো তো? চৌধুরী সাহেব বলে তাইলে ভাই আমার বউ নিয়েও যান। আমি শুধু এইটুক বলছি, আসার সময় আপনার বউরে ফেলাইলে হবে। এই জানো, এবার কিন্তু আমাদের বিয়ের 14 বছর পার হবে। বলো কি, তাই নাকি? তাহলে এবার উপহার তুমি দিবা। আচ্ছা ঠিক আছে, তুমি যা চাবা তাই দেবো। বলো কি চাও? 14 বছর সাজা খাটার পর সরকারও মুক্তি দিয়ে দেয়, তুমিও আমারে মুক্তি দিয়ে দাও। আচ্ছা ঠিক আছে, এই নাও। এই রোজ রোজ ঝগড়া করা কি তুমি বন্ধ করবা? তোমার ঝগড়া করার কারণে আমার প্রেশার হাই হয়ে যায়, এটা কি তুমি বোঝো? সবসময় শুধু তুমি নিজের চিন্তাই করো, কখনো আমার চিন্তা করো তুমি? তোমারে ভালো রাখার জন্য আমি কি করি না? তুমি যা বলো তাই তো করি। আমিও তো নিজেকে ভালো রাখার জন্য তোমার সাথে ঝগড়া করি। তোমার সাথে ঝগড়া না করলে আমার প্রেশার লো হয়ে যায়। এই সাথী, কালকে তোর বয়ফ্রেন্ডে দেখলাম একটা মেয়ের সঙ্গে তারা ফুচকা খাচ্ছে। মেয়েটাকে দেখতে কি লম্বা, ফর্সা, ছোট ছোট চুল? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আরে ওটা ওরই গার্লফ্রেন্ড। আমি একটু মাঝে মাঝে নিয়ে ঘুরি।